তারা বিএনপিকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে, বিএনপিও খুব সন্তুষ্ট, কিন্তু আমার ধারণা যে খুব সহজে নির্বাচন হবে না। রাজনীতির ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? রাজনীতি নিয়ে তো আমি খুব দুশ্চিন্তায় আছি, কারণ এই সরকার 6 মাসে অনেকগুলি কাজ করতে তারা ব্যর্থ হয়েছে, যেগুলি তারা আমরা আশা করছিলাম তারা করবে। বিশেষ করে বিশ্ব বিখ্যাত একজন মানুষকে সরকার প্রধান দেখে আমরা সবাই, সত্যি কথা বলতে, আমরা খুব খুশি ছিলাম, আমরা গর্বিত ছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূস, যার নামটা সারা বিশ্বে চিনে, সে আমাদের দেশের প্রধান। এটা তো আমাদের একটা নাগরিক হিসাবে একটা গর্বের কথা। কিন্তু 6 মাসে তারা কি করতে পেরেছে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাদের মধ্যে তারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চায়, এই সরকারের ভিতরে মানুষগুলি। তো এটার ফলে তো এই দলের এই সরকারের নিরপেক্ষতা নিয়ে আমার প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তারা কি ধরনের সুষ্ঠু নির্বাচন করবে? তারা একটা দলের পৃষ্ঠপোষক হিসাবে তারা নিজেদেরকে চিহ্নিত করেছে। সো এই জিনিসটা আমার খুবই আপত্তি লাগে। তাদের দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন হবে আমি এটা বিশ্বাস করি না। 2 নম্বর, তারা দেশটাকে দুর্নীতি থেকে বাঁচাবে, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে, আমরা সবাই এই ব্যাপারে আতঙ্কিত যে দুর্নীতি তো কমেনি, আগের দুর্নীতি ধরাও হয়নি, এবং দুর্নীতি যেভাবে পোষণ করা হয়েছে এটা সব নাগরিকরা এটাতে উত্তেজিত। একটা প্রজন্ম, আমাদের ছাত্র সমাজের একটা গ্রুপ, তাদের নিয়ে আমাদের সবার অনেক আশা ছিল যে তারা দেশের একটা বিরাট একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে একদিন, তারা দেশের নেতৃত্ব দিবে, তাদের মধ্যে আদর্শ, তাদের মধ্যে সততা, সব কিছু নিয়ে আমাদের আশা ছিল। কিন্তু আমরা এই ব্যাপারে আশাভঙ্গ হয়েছি। এদের যে সম্ভাবনা দেশের জন্যে সেটা নষ্ট করেছে। আমি খুব আশাবাদী ছিলাম, কিন্তু এখন আর না এদেরকে নিয়ে, কারণ যে ধরনের কথা শোনা যায় এটাতে আমরা কখনো আশা করিনি যে এই ছাত্ররা এত তাড়াতাড়ি তারা ক্ষমতার লোভে, ক্ষমতার যে মিষ্টির ভান্ডার একটা আছে সেটা তারা ব্যবহার করবে। আপনার কথা থেকে মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে আমার মধ্যে একটা সংশয় আছে। আমার মনে হয় যে নির্বাচন অনেক দেরি আছে। এরা খুব সহজে নির্বাচন দেওয়ার মতো লোক না। যারা জীবনে কোনো নির্বাচন জিতে একটা আসন জেতার মতো যাদের ক্ষমতা নাই, তারা কেউ ডিপোজিট রাখতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, যারা এখন উপদেষ্টা বেশিরভাগই, তাদের মধ্যে সবাই হয়তো একটা ডিপোজিট রাখতে পারবে না। ডিপোজিট বরযাপ্ত হবে, হ্যাঁ, জামানত বরযাপ্ত। তারা তো রাজনীতির লোক না, তারা তো এই সুযোগটা পেয়ে আপনার মনে হয় খুব সহজে ছাড়বে, তারা ছাড়বে না। এবং তারা বিএনপিকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে, বিএনপিও খুব সন্তুষ্ট, কিন্তু আমার ধারণা যে খুব সহজে নির্বাচন হবে না, এবং নির্বাচন হলে এটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা আরও কম এদের দ্বারা। কারণ তাদের একটা এজেন্ডা আছে, তাদের একটা পার্সোনাল প্রাইভেট এজেন্ডা আছে এই গ্রুপটার। কেন আশা করেন একটা সুষ্ঠু নির্বাচন? বাঙালি জাতির একটা অধিকার আছে একটা ভোট দিয়ে তাদের উপরে কে শাসক হবে এটা নির্ধারণ করার, কিন্তু সেই আশাটা পূরণ হবে না এদের অধীনে আমার মনে হয়।